আমরা এবারে একটা দারুণ শোভাযাত্রা পাইছি, তাই না? সব জাতি গোষ্ঠীর শোভাযাত্রা। এমন কোনো গ্রুপ নাই বাংলাদেশে যা এই শোভাযাত্রা আসেনি। এইটাই আগামীর বাংলাদেশ। আগামীর বাংলাদেশ বাঙালির না, আগামীর বাংলাদেশ বাংলাদেশে বসবাস করা সব জাতিগোষ্ঠী। তারপরেও পন্দের আলো লিখে বাঙালির প্রাণের উৎসব। মাসুদ ভালো হবে, কিন্তু পন্দের আলো ভালো হবে না। এর মধ্যে ছায়ানট তার বদমাইশি কিন্তু বন্ধ করেনি, বলিছে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই। বুঝিসাও? ফিরবেই, ফিরবেই মানে সময়টা চলে গেছে। আবার আপা যখন চট করে ফিরে আসবে তখন আবার সুন্দর দিন কাটাবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন কাটাইতে পারিতেছে না। আমি জানতাম এই বদমাইশি এরা করবে। ছায়ানট ভালো হইতে পয়সা লাগে না। ছায়ানট ভবনে গেলে ছাগলের খোয়ার বানাবো, সামেসি কোনে আওয়ামী বয়ান ফেরি করলে। এই জন্য বলছিলাম কি কয় কি গায় সেটা আগে থেকে দেখে নেওয়ার জন্য। যাই হোক, এবার আসি রাজনীতিতে। প্রথমে ঐক্য নিয়ে কথা বলি। হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই? এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন। এই প্রশ্নটা সঙ্গত, আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন একসাথে লড়াই করেছে। এদের বলা হয় যে মিত্র বাহিনী। তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে? থাকে নাই। এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে, তাই না? অত দূরে যাইতে হবে না। 1990 খালেদা জিয়ার হাসিনা ঐক্য ছিল না, তারা একসাথে এরশাদকে হটানোর লড়াই করেছে না, থাকছে ঐক্য? থাকে নাই। হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি। প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল, এখনো চলিচ্ছে। দেখেন, তৃণমূলে নিজেরা নিজেরাই দখল নিয়ে মারপিট করিচ্ছে, আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে। গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে, ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে। এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল? আমরা সময় বেঁধে দিতে চাই না। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার। তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না। শুনেছেন? তো এখন সময় বেঁধে দিতে চায় কেন সালাউদ্দিন সাহেব? ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো 9 বছর ওদের আতিথেয়তায় ছিলেন, আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজ। আপনি ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন। কেমনে কেমনে আপনারা চালাইতে দিত? আপনার দলের লোকেরাই বলেছিল। দেখেন কি লিখিছে, বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না। তাদের যুক্তি, সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না। তিনি দীর্ঘ 9 বছর ধরে ভারতে আছেন। সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। ভারতে যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার দেওয়া স্টেটমেন্ট নিয়ে বিবিসিও সন্দেহ করেছিল। আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনারে ফেলাই গেছে, নিজেরও মুখ ঢাকা ছিল। তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক ফেলাই গেছে আপনারে? যাই হোক, এ বিষয়ে পরে আসবো, আরো মেলা আছে। তারপরে তো এস আলম কেস আছেই। মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে। এমনি এমনি গাড়ির চুরি ছিল, তাই না? সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না, তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল। এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব? আবার সালাউদ্দিন সাহেব কইছে, বারবার মনে করাই দেবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত অনির্বাচিত। কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।